এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব দশম শ্রেণীর অন্তর্গত যে উপন্যাসটি রয়েছে তোমাদের কোনি উপন্যাস, লিখেছেন মতি নন্দী। সেই কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ 40টি প্রশ্নোত্তর নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটি তোমরা যারা এসএলএসটি দিবে, এমএসসি দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, তার সঙ্গে তোমরা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে রচিত হয়? 1970, 1972, 1973, 1975। সঠিক অ্যান্সার হবে ডি, 1975। 2 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসটিতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে? 12টি, 13টি, 14টি, 15টি। সঠিক অ্যান্সার হবে সি, 14টি। 3 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসটির পচ্ছদ কে করেন? সুব্রত মাঝি, সুব্রত মাঝি, সুব্রত গায়েন, সুব্রত বায়েন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, সুব্রত মাঝি। 4 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের মোট চিত্র সংখ্যা কত? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে বি, 11টি। 5 নম্বর প্রশ্ন, সরোজদের পরিচালনায় কোনি উপন্যাসের কত খ্রিস্টাব্দে চলচ্চিত্র নির্মিত হয়েছিল? 1980, 1982, 1985, 1986। সঠিক অ্যান্সার হবে ডি, 1986। 6 নম্বর প্রশ্ন, কোনির পুরো নাম কি? কনক চাপা পাল, কণিকা চাপা পাল, কোনি চাপা পাল, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে এ, কনক চাপা পাল। 7 নম্বর প্রশ্ন, কোনি নিম্নের কোন বস্তির বাসিন্দা ছিলেন? শ্যামপুকুর, শ্যামাপুকুর, উত্তর কলোনি, দক্ষিণ কলোনি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, শ্যামপুকুর। 8 নম্বর প্রশ্ন, কোনি কোন শ্রেণীর ছাত্রী ছিলেন? 4র্থ শ্রেণীর, 5ম শ্রেণীর, 6ষ্ঠ শ্রেণীর, 7ম শ্রেণীর। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 9 নম্বর প্রশ্ন, খিদ্দার পুরো নাম কি? ক্ষিতীশ রায়, ক্ষিতীশ পাল, ক্ষিতীশ বিশ্বাস, ক্ষিতীশ সিংহ। সঠিক অ্যান্সার হবে ডি, ক্ষিতীশ সিংহ। 10 নম্বর প্রশ্ন, ক্ষিতীশকে খিদ্দা বলে কে প্রথম সম্বোধন করে? ভেলো, বেলো, খুশি, কোনি। সঠিক অ্যান্সার হবে এ, ভেলো। 11 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের স্ত্রীর নাম কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এসএলএসটি যে হয়েছিল 2016 সালে, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল এবং মাদ্রাসা এক্সামেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কলাবতী, লীলাবতী, কণিকা, ললিতা। সঠিক অ্যান্সার হবে বি, লীলাবতী। 12 নম্বর প্রশ্ন, কোনির ভাইয়ের নাম কি? গোপাল, ভূপাল, নেপাল, কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে এ, গোপাল। 13 নম্বর প্রশ্ন, মতি নন্দীর কোন পত্রিকায় লেখার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে? দেশ, ভারতী, বঙ্গদর্শন, সবুজপত্র। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 14 নম্বর প্রশ্ন, মতি নন্দী সাদাখাম উপন্যাসের জন্য নিম্নের কোন পুরস্কারটি পেয়েছিলেন? আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, সাহিত্য একাডেমি পুরস্কার। 15 নম্বর প্রশ্ন, মতি নন্দী কত খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? 1990, 1991, 1992, 1993। সঠিক অ্যান্সার হবে বি, 1991। 16 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে প্রথম কোথায় দেখেছিল? গঙ্গায়, প্রতিযোগিতার মাঠে, দোকানে, সাঁতারের জায়গায়। সঠিক অ্যান্সার হবে এ, গঙ্গায়। 17 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ একসময় কোন ক্লাবের চিফ ট্রেনার ছিলেন? জুপিটার ক্লাবের, অ্যাপোলো ক্লাবের, দুটোই ঠিক, দুটোই ভুল। এখানে সঠিক অ্যান্সার হবে এ, জুপিটার ক্লাবের। 18 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের বয়স ছিল কত? 30 থেকে 40-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে, 45 থেকে 50-এর মধ্যে, 45 থেকে 55 এর মধ্যে। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 19 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের একটা দোকান ছিল, সেই দোকানের নাম ছিল লীলাবতী, কলাবতী, প্রজাপতি, কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে সি, প্রজাপতি।
20 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের দোকানের পূর্ব নাম কি ছিল? সিনহা টেলারিং, লীলাবতী, প্রজাপতি, অ্যাপেলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এখানে সঠিক আনসার হবে এ, সিনহা টেলারিং। 21 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ এবং কনির উভয়ের প্রথম সংলাপ পাওয়া যায় কোন পরিচ্ছেদে? প্রথম পরিচ্ছেদে, দ্বিতীয় পরিচ্ছেদে, তৃতীয় পরিচ্ছেদে, চতুর্থ পরিচ্ছেদে। সঠিক আনসার হবে ডি, চতুর্থ পরিচ্ছেদে। 22 নম্বর প্রশ্ন, বিষ্ণুধর কি নামে পরিচিত ছিল? বেষ্টা, কেষ্টা, দুটোই ঠিক, দুটোই ভুল। এখানে সঠিক আনসার হবে এ, বেষ্টা। 23 নম্বর প্রশ্ন, সে মানুষটি আয়ে পাশ, এখানে কার কথা বলা হয়েছে? লীলাবতী, ক্ষিতীশ, বিষ্ণুধর, হরিচরণ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। 24 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের দেহের ওজন কত ছিল? 3.5 মণ, 3 মণ, 4 মণ, 4.5 মণ। এখানে সঠিক আনসার হবে এ, 3.5 মণ। 25 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের সাঁতারের কয়টি পরিভাষার কথা বলা রয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। এখানে সঠিক আনসার হবে ডি, 6টি। 26 নম্বর প্রশ্ন, গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি ছিল কারণ দিনটি ছিল বারণী, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, বসন্ত উৎসব। সঠিক আনসার হবে এ, বারণী, রয় দীর্ঘ হবে। 27 নম্বর প্রশ্ন, বারণী বলতে কোন দেবতার পুজোর কথা বলা হয়েছে? মহাদেব, নারায়ণ, বরুণ, কোনটি নয়। সঠিক আনসার হবে সি, বরুণ। 28 নম্বর প্রশ্ন, খিদ্দা সিঁড়ি দিয়ে কতবার ওঠানামা করেছিল? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। সঠিক আনসার হবে বি, 3 বার। 29 নম্বর প্রশ্ন, খিদ্দা রোজ যে সমস্ত এক্সারসাইজ করে সেগুলো কত রকমের ছিল? 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম। এখানে সঠিক আনসার হবে বি, 3 রকমের। 30 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের মাথার চুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে? নুন, গোলমরিচের গুঁড়ো, দুটোই ঠিক, কোনোটিই নয়। সঠিক আনসার হবে সি, দুটোই ঠিক। 31 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ কনিকে দ্বিতীয়বার কোথায় দেখেছিল? গঙ্গায়, দোকানে, প্রতিযোগিতায়, রেল লাইনের ধারে। এখানে সঠিক আনসার হবে সি, প্রতিযোগিতায়। 32 নম্বর প্রশ্ন, শেষের দিকে বলা হয়েছে ফনা তোলা কেউটের মতো সরু দেহ। এখানে কার সম্পর্কে কথা বলা হয়েছে? কনি, হিয়া, অমিয়া, বেলা। এখানে সঠিক আনসার হবে এ, কনি। 33 নম্বর প্রশ্ন, এমএলএ কে ছিলেন? বিনোদ ভর, ধীরেন ঘোষ, হরিচরণ মিত্র, যজ্ঞেশ্বর ভট্টাচার্য। সঠিক আনসার হবে এ, বিনোদ ভর। 34 নম্বর প্রশ্ন, ক্লাবের সভাকক্ষে ক্ষিতীশ হবে, ক্ষিতীশের পৌঁছতে কত মিনিট দেরি হয়েছিল? 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। এখানে সঠিক আনসার হবে বি, 4 মিনিট। 35 নম্বর প্রশ্ন, কার কথা অনুসারে কোচ হিসেবে হরিচরণের রেপুটেশন আছে? বধূ চাটুর্যে, ধীরেন ঘোষ, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, কার্তিক সাহা। এখানে সঠিক আনসার হবে এ, বধূ চাটুর্যে। 36 নম্বর প্রশ্ন, কে লন্ডনের 48 অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিল? ক্ষিতীশ, হরিচরণ, দুটোই ঠিক, কোনোটিই নয়। এখানে সঠিক আনসার হবে বি, হরিচরণ। 37 নম্বর প্রশ্ন, বাজার থেকে বাড়ি ফিরতে ক্ষিতীশের কত মিনিট দেরি হয়েছিল? 30 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 50 মিনিট। এখানে সঠিক আনসার হবে ডি, 50 মিনিট। 38 নম্বর প্রশ্ন, ক্লাবের আলোচনা শেষ করে ক্ষিতীশ যখন ক্লাবের বাইরে এলো তখন ঘড়িতে কটা বাজে? 6টা 55 মিনিট, 7টা 50 মিনিট, 7টা 55 মিনিট, 8টা 55 মিনিট। এখানে সঠিক আনসার হবে সি, 7টা 55 মিনিট। 39 নম্বর প্রশ্ন, কোন পরিচ্ছেদ থেকে জানা যায় কোনি ক্লাস 5-এ পড়ে? চতুর্থ পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ। সঠিক আনসার হবে সি, ষষ্ঠ পরিচ্ছেদ। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, রবীন্দ্র সরোবরের কত মাইল সাঁতার প্রতিযোগিতার কথা বলা রয়েছে? 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল। এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।